হয়, কিন্তু প্রেম একমাত্র ঈশ্বরের সঙ্গেই হয়। তার জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চরিতামৃতে বলছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে কহে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম তো একমাত্র গোবিন্দের সঙ্গে হয়, একমাত্র ঠাকুরের সঙ্গে হয়। কেন? সেই প্রেম হলো অকাট্য, সেই প্রেম হলো অভেদ, সেই প্রেম হলো প্রাকৃত, সেই প্রেম হলো চিরস্থায়ী, সেই প্রেম কখনো নষ্ট হয় না। কেন? সেখানে স্বসুখের কোনো কামনাই নেই, সেখানে স্বসুখের কোনো কামনাই নেই। স্বসুখ মানে নিজের সুখ। আমরা কি করি? আমরা সব জায়গায় নিজের সুখ খুঁজে বেড়াচ্ছি, তাই তো? প্রত্যেক বস্তুর মধ্যে আমরা নিজের সুখ খুঁজে বেড়াচ্ছি। কিন্তু যখন সেই প্রেম গোবিন্দের সঙ্গে হয়, যখন সেই প্রেম ঠাকুরের সঙ্গে হয়, তখন সেখানে নিজের সুখের কোনো কামনা থাকে না। যেখানে নিজের সুখের কামনা থাকে না, যেখানে সুখকে পরিত্যাগ করে দিয়ে প্রীতি জাগ্রত হয়, সেটাই হলো শ্রেষ্ঠ প্রেম। প্রেম সে বলো। যখন সেই বাঁকে বিহারীর সঙ্গে, সেই রাধা রমণের সঙ্গে, শ্যামসুন্দরের সঙ্গে প্রেম জাগ্রত হয়, তখন কি হয়? প্রেম জাগলে তখন লোভ হয়। কি হয়? হ্যাঁ, লোভ। কিসের লোভ? বলে তাকে জানার লোভ। তোমরা এখানে কিসের জন্য এসেছো? তোমরা সব লোভে এসেছো, সব লোভী। ঠিক বলছি কি না? হ্যাঁ, আরে একদম গর্ব করে বলো, কিসের লোভী? তোমরা হলে গোবিন্দের প্রেমের লোভী, তাই তো? তোমরা হলে ভাগবতের লোভী। আর আমরা এই লোভী হয়ে থাকতে চাই? আচ্ছা জিজ্ঞাসা করো মহারাজ, আপনি লোভী কিনা? আমি তো কৃষ্ণ প্রেমের মহালোভী। আমি কৃষ্ণ প্রেমের মহালোভী। আমি এতটা লোভী, আমাকে যদি সাক্ষাৎ ঠাকুর এসে গালের মধ্যে চড় মেরেও বলে যে তুই সরে যা এখান থেকে,